ফেনীর সোনাগাছির মাদ্রাসার ছাত্রী নুসরাত হত্যা মামলার কারাবন্দী আসামি কামরুন নাহার মনি কন্যা সন্তানের মা হয়েছেন। তিনি নুসরাতের সহপাঠী ও বান্ধবী ছিলেন। আজ শনিবার সকাল 10:30টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে এই কন্যা সন্তানের জন্ম দেন মনি। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন মেডিকেল অফিসার আবু তাহের। তিনি জানান, মা ও মেয়ে দুজনেই সুস্থ রয়েছেন। জানা যায়, গত 6 এপ্রিল গর্ভে সন্তান নিয়ে নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছিলেন মনি। সে সময় তার সাথে আরও 5 জন ছিলেন। গত 21 এপ্রিল শনিবার ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি ম্যাজিস্ট্রেটের সামনে এই জবানবন্দি দেন। সেই জবানবন্দিতে হামলা এবং কিভাবে পরিকল্পনা করা হয়েছিল নানা কথা জানিয়েছিলেন মনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল সাংবাদিকদের সেই সময় জানিয়েছিলেন, মাদ্রাসার সাইক্লোন সেন্টারের ছাদে ম্যাচের কাঠি দিয়ে নুসরাতের গায়ে আগুন ধরে দিয়েছিল জোবায়ের। রাফিকা ছাদে ডেকে নিয়ে গিয়েছিল পপি। সেখানে আগে থেকেই জোবায়ের অপেক্ষা করেছিলেন। জোবায়েরের সঙ্গে ছিলেন মনি, পপি, শাহাদাত ও জাবেদ। নুসরাত ছাদে এলে তারা তাকে অধ্যক্ষের বিরুদ্ধে মামলা তুলে নিতে চাপ দিয়েছিল, কিন্তু এতে নুসরাত কোনোভাবেই রাজি হয়নি। আর তাদের কথায় রাজি না হয় তারা তার হাত পা বেঁধে ছাদে সরিয়ে দেয়। এরপর পা চেপে ধরেন পপি, মুখ চেপে ধরেন শাহাদাত, মনি বুক চেপে ধরেন, আর জাবেদ কেরোসিন ঢালেন এবং জোবায়ের দিবাশারের কাঠি দিয়ে গায়ে আগুন ধরিয়ে দেন। নুসরাত জাহান রাফি হত্যার কিলিং মিশনে সরাসরি জড়িত ছিল কামরুন নাহার মনি। নুসরাতের বুকসহ শরীরে চেপে ধরেন এবং তিনি বোরকা ব্যবস্থা করেন। নুসরাতের পা বেঁধে চলে যাওয়ার সময় মনি তাকে শম্পা বলে ডাকে। সোনাগাছি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলার বিরুদ্ধে নুসরাতকে যৌন হয়রানি করা হয়েছিল বলে তার মা একটি মামলা করেছিল। নুসরাতের মা শিরিন আক্তার এই মামলা করলে সেই মামলা তুলে নেওয়ার জন্য গত 6 এপ্রিল পরীক্ষার হল থেকে নুসরাতকে কৌশলে ভবনের ছাদে নিয়ে যাওয়া হয়। এরপর তার সহপাঠীরা তাকে গায়ে আগুন দেয়। তারা নুসরাতের গায়ে আগুন ঢেলে লাগিয়ে দেওয়ার পর পালিয়ে যায়। পুড়ে যাওয়া নুসরাত দীর্ঘ 5 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুকে বরণ করেন। এ ঘটনার পর নুসরাতের ভাই বাদী হয়ে একটি মামলা করেছিল এবং সেই মামলায় প্রধান আসামি ছিলেন সিরাজ। এই মামলার 20-21 জন আসামিকে ইতিমধ্যে ধরা হয়েছে। তারা আদালতে জবানবন্দিও দিয়েছেন।